ইসলামের মধ্যে ঈমান নেই, কালেমা নেই, কোনো দ্বিমত নাই, ইখতিলাফ নাই। কিন্তু আজ বাংলার জমিনের মধ্যে আমরা যদি দেখতে পাই ঢাকার যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের মধ্যে কালিমার পতাকা লেপন করা হয়েছিল, সেই কালিমার পতাকাকে কিছু কুলাঙ্গার নামধারী মুসলমান তারা কালিমার পতাকাকে পর্যন্ত সরিয়ে দিয়েছেন। যদি আমরা চিন্তা করি প্রত্যেক বাড়িতে ব্রাজিলের পতাকা উঠছে, আর্জেন্টিনার পতাকা উঠছে, পর্তুগালের পতাকা উঠছে, কিন্তু বাংলাদেশের মধ্যে কালিমার পতাকা উঠবে না, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। বলেন ঠিক কিনা? মুসলমান এটা কখনো মেনে নিতে পারে না। শুধুমাত্র কালিমার পতাকাকে শুধুমাত্র কালিমার পতাকাকে নামিয়ে শুধুমাত্র তারা কালিমাকে অপমান করেছে। কালিমার পতাকাকে নামিয়ে শুধুমাত্র মুসলমানকে অপমান করে নাই, ইসলামী যতগুলো দল আছে সমস্ত দলকে অপমানিত করেছে। যারা ঈমান এনেছে, যত ঈমানদার আছে সকলকে অপমানিত করেছে। সাহাবীদেরকে অপমান করেছে, তাবেঈনদেরকে অপমান করেছে, ইসলামের সদস্য অপমান করেছে, এবং কি স্বয়ং আল্লাহকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। বলে ঠিক কিনা? স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে কালিমার পতাকাকে নামে। বাংলাদেশের মধ্যে এই কালিমার পতাকা উন্নয়ন হবে না। কালিমার জন্য আজ শাহাদাত বরণ করেছে হাজার লক্ষ লক্ষ সাহাবী, নিজের জীবন দিয়েছেন শুধুমাত্র কালিমার জন্য। তারা এই জীবন দিয়েছেন কালিমার জন্য। এক কালিমায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফলকাম হয়ে যাবে। কিন্তু আজ আমরা বাংলার জমিনের মধ্যে দেখি মুসলমান আমরা দাবি করি, কিন্তু আমাদের জমিনের মধ্যে শুধু চলে নাস্তিকবাদী। আজ বাংলাদেশের মধ্যে এই পরিস্থিতি আমাদের দেখতে খুবই লজ্জাস্কর লাগে। যদি যাত্রা পরিমাণ ঈমান আছে যার, সে যদি একটু চিন্তা করে, যদি ফিকির করে, ও মুসলমান তোমার ঈমান কোথায়? তোমার ঈমান কোথায়? তোমার কালিমার পতাকা পর্যন্ত তোমার বাংলাদেশের মধ্যে জ্বালাইতে দেয় না। তোমরা কোথায় আছো বাংলাদেশের মধ্যে? অথচ আমরা দাবি করি 95% মুসলমান। 95% মুসলমানের রাষ্ট্রের মধ্যে কালিমার পতাকা পর্যন্ত টানানো নিষেধ। এই মুসলমান বাংলাদেশে না থেকে আটলান্টিক মহাসাগরের মধ্যে যাওয়া যোগ দেওয়া দরকার। লজ্জা থাকলে এই বাংলাদেশের মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, ইমানদার যদি একটু চিন্তা করে যে আমাদের বাংলাদেশের মধ্যে কালিমার পতাকা পর্যন্ত টানাইতে দেয় না, সেই বাংলাদেশের মধ্যে আমরা না থেকে আটলান্টিক মহাসাগরের মধ্যে যোগ দেওয়া দরকার। জানা দরকার কালিমার পতাকা কি মূল্যায়ন, কালিমার পতাকা কি মূল্যায়ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে কালিমার পতাকা হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত পেরেছে উড্ডয়ন করে রেখেছে, হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত হাত না লাগছে গাল দিয়ে মুখ দিয়ে উড্ডয়ন করে রেখেছে, শেষ পর্যন্ত পা দিয়ে হলে উড্ডয়ন করে রেখেছে। কালিমার পতাকা এত বড় জায়গা, কালিমার পতাকা উড্ডয়ন করার জন্য পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আগমন শুধুমাত্র কালিমার পতাকা উড্ডয়ন করার জন্য। দ্বীন ইসলাম পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলার রাজত্ব চলবে, আল্লাহ তাআলার দ্বীন কায়েম থাকবে। এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন, মানবদেরকে তৈরি করেছেন। এই অবস্থাগুলো আজ আমরা ভুলে গিয়েছি, আজ আমরা জিনে করেছি। যুবক কোথায় আছো তোমরা? আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে কোথায় আছো তুমি? নিশা নিয়ে কোথায় আছো তুমি? নারীবাজি নিয়ে? তোমার তো যৌবনকাল আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি যদি একটু চিন্তা করো, তুমি তো আল্লাহর দেওয়া জান মাল যে আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতগুলো খাচ্ছো, আর তুমি আল্লাহর নাফরমানি করছো। তুমি সময় লেগে রেখেছো? তুমি শুধু চিন্তা করেছো যে তুমি কাজ দেওয়া নিয়ামতগুলো খাও? নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর, চক্ষুটা বন্ধ হওয়ার পর চোখের মর্যাদা বুঝে আসে, কানটা নষ্ট হওয়ার পর কানের মর্যাদা বুঝে আসে, নাকটা নষ্ট হওয়ার পর নাকের মর্যাদা বুঝে আসে। অথচ আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে আমাদেরকে নিয়ামতে ভরপুর করে রেখেছে। এই নিয়ামতগুলো ভরপুর করে রাখার পরে যদি এই নিয়ামতগুলো যদি আমরা না ভোগ করে, নিয়ামতগুলো ভোগ করার পরে যদি আমরা এতটুকু না বুঝি, আল্লাহ তাআলা দেওয়া জমিনের মধ্যে আল্লাহ তাআলা কথা চলবে, জমিনের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার বিধান চলবে, এতটুকু যদি বুঝে না আসে, আমরা কিসের মুসলমান? কিসের মুসলমান দাবি করি? কালিমার পতাকা তো উঠবেই পৃথিবীর বুকে। বাংলাদেশের পতাকার পাশাপাশি কালিমার পতাকা সবসময় থাকবে, সব জায়গায় থাকবে। কারণ সব ঘরে ঘরে আর্জেন্টিনার পতাকা চলছে, ব্রাজিলের পতাকা আছে। কোথায় সেই হিন্দু খ্রিস্টান রাষ্ট্রের পতাকা? ওড়ানোর কারণে কোনো সমস্যা নাই। আর কালিমার পতাকা তুমি নামে ফেলো। কালিমার পতাকা তোমার নামানোর কে অধিকার দিয়েছে? আমার যুবক ভাইয়েরা আছে, আজ অবস্থা
করুন। ওই সময়ের কথা যদি আমরা স্মরণ করি, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষের হাত কথা বলবে না, মুখ কথা বলবে না, কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ, সব কিছু বলে দিবে। তোমার অবস্থা, তোমার পরিস্থিতি, তোমার চলাফেরা, ওঠা বসা কিরকম ছিল, সব পরিস্থিতি আল্লাহ তাআলার কাছে বলে দিবে। সেই সময়ের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে অবশ্যই একমাত্র কালিমার পতাকা বাংলাদেশের মধ্যে নয়, পুরা পৃথিবীর মধ্যে উত্তীর্ণ হবে, এটাই তো আমরা চাই। কি বলে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই কারণে আসুন কালিমার ছায়া বলে আমরা আসি, একমাত্র আল্লাহ তাআলার বিধান যখন আমরা আসি। ওই সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল, তখন শুধুমাত্র তাদের আমাদের মধ্যে বিরোধিতা ছিল। ওই সময়ের মক্কার কাফিররা, বড় বড় লিডাররা, তাদের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে পার্থক্য ছিল তো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মাবুদ নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, কোন মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাটাই তো তারা মেনে নিতে পারে নাই, এই কথাটাই তো মেনে নিতে পারে নাই, যার কারণেই তো সেখান থেকে ইখতিলাফ হয়ে আসছে, সেখান থেকে যুদ্ধ হয়েছে, সেখান থেকে তাদের মধ্যে পার্থক্য হয়েছে। এর মধ্যে এক দল ছিল, এক শ্রেণীর লোক যারা দিনের পথে আল্লাহর জন্য কাজ করে, তারা আল্লাহর দল, আর যারা এর বাহিরে যাবে তারা শয়তানের দল। শয়তান তাদেরকে বিভিন্ন প্ররোচনা দিয়ে, যদি আমরা বদর যুদ্ধের ঘটনা, উহুদ যুদ্ধের ঘটনার দিকে তাকাই, পবিত্র কোরআনের মধ্যে তারা শয়তান নিজেদের দল ভারী করার জন্য অনেকগুলো শয়তান নেমে এসেছিল। যুদ্ধের জন্য, যুদ্ধের ময়দানে শয়তান নেমে এসেছিল। যখন দেখছে আল্লাহ তাআলা